শ্রীরাম। হ্যালো বন্ধুরা, আমি এখন রয়েছি কৃষ্ণনগর স্টেশনে। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে, দেখতে থাকো আমার এই ব্লগ। চলে এসেছি আমি কলকাতা স্টেশনে। আজ আমি যাচ্ছি 13151 জম্বু তাওয়া এক্সপ্রেসে করে অযোধ্যা। চলো তাহলে স্টেশনে যাওয়া যাক। আমি চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ আমি রয়েছি S3 কোচের সামনে, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে, ঠিক 11টা 45 মিনিট। তাহলে চলো আমরা এখন ট্রেনে উঠি। আমাদের ট্রেন যথাসময়ে ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। আমাদের ট্রেন চলতে শুরু করেছে। টাটা বাই বাই কলকাতা স্টেশন। দেখতে দেখতে আমাদের ট্রেন অনেকটাই দূরে চলে এসেছে। এই দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো পরেশনাথ পাহাড়, এবং এই পরেশনাথ পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে অযোধ্যার দিকে। এরপরে আমরা রাতের দিকে ঘুমিয়ে পড়ব। এই যে চলে এসেছি আমরা অযোধ্যা ধাম স্টেশনে, যেখানে আমরা সকাল 7টা 20 মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছেছে। অবশ্য নামানোর কথা ছিল 6টা 20 নাগাদ, যদিও একটু লেট, তবুও ঠিক আছে, বেশি লেট হয়নি। এবার আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরে বেরোনোর চেষ্টা করব। এই দেখো বাঁদর ভাইয়া এখানে বসে আছে। অযোধ্যা স্টেশন মানেই, মানে অযোধ্যা শুরু হলো মানেই বাঁদরের দেখা মিলবে। আমরা চলে এসেছি স্টেশনের বাইরে। এবার আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে আমাদের হোটেলের দিকে এগোবো। চলেছি আমরা পথ ধরে আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই দেখো বন্ধুরা, আমরা হোটেলে পৌঁছে গেছি, এবং হোটেলে এসে সকলে আমরা ফ্রেশ হয়ে নিয়ে এবার বেরোবো আমরা মন্দির দর্শনে। আমরা সকলেই যেহেতু রেডি হয়ে গেছি, আর আমার ছেলেটাকে দীপিকা তাই রেডি করিয়ে দিচ্ছে। সবার প্রথমে যাব হনুমানগড়ি, কারণ এই হনুমানগড়ি ভগবান শ্রীরামচন্দ্রকে নাকি দূর থেকে পাহারা দেয়। তাই কথিত আছে ভগবান শ্রীরামচন্দ্রের দর্শনের আগে হনুমান মন্দিরটাকে দর্শন করে তবেই রাম মন্দিরে যাওয়া। সেই একই রীতি আমরাও মেনে চলছি। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি হনুমানগড়ির দিকে। এই দেখো আমরা হনুমানগড়ি যাওয়ার যে গলিটা রয়েছে সেখানে চলে এসেছি। হনুমানগড়ির যাওয়ার গলির আশেপাশেই প্রচুর দোকান পাবে, যেখানে তোমরা তোমাদের চপ্পল জুতো এগুলো রাখতে পারো, কিন্তু তার বিনিময়ে তোমাদের সেই দোকান থেকে প্রসাদ সংগ্রহ করতে হবে। যাই হোক, আমরা সেখানে না রেখে চপ্পলগুলো এই মন্দিরের সামনেই একটা জায়গায় খুলে রেখেছি, এবং আস্তে আস্তে এগিয়ে চলেছি হনুমান মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছ সামনে অগণিত ভক্তদের ঢল নেমেছে মন্দির দর্শনের উদ্দেশ্যে। শ্রী হনুমানজির দর্শন আমরা সকলেই করতে চাই, তাই আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে শ্রী হনুমানগড়ি মন্দিরের অন্দরমহলের দিকে। দেখতে থাকো, এবং সকলে একসাথে হনুমানজির জয়গান করতে করতে আমরা এগিয়ে চলেছি। এই ধ্বনি দিতে দিতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের ঠিক সম্মুখে। ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, এবং সামনে প্রচণ্ড ভিড়। সেই ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি মন্দিরের সামনের দিকে। অবশেষে মন্দিরের কিছুটা সামনে এসে পৌঁছেছি, তবুও প্রচণ্ড ভিড়। সেই ভিড় ঠেলে আমরা এগিয়ে চলেছি হনুমানজির দর্শন করতে। এই দেখো সামনে 2জন পুরোহিত রয়েছেন, এনারা এই ফুল মিষ্টি সকল কিছু ভগবানের কাছে সমর্পণ করছে। এই আমরা এবার চলে এসেছি দশরথ মহল। যে দশরথ শ্রীরামচন্দ্রের পিতা, সেই দশরথ মহলে আমরা এখন
পৌঁছে গেছি। আমরা আগে ছোটোবেলায় রামায়ণ দেখতাম, কিন্তু কখনো ভাবিনি যে সেই রাজা দশরথের নিজস্ব বাড়িতে আমরা পা রাখতে পারি। আমরা তো এখানে এসে খুবই আনন্দ পেয়েছি। কখনোই ভাবিনি যেখানে শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এরা যেখানে খেলা করে বেরিয়েছে, ছোট থেকে বড় হয়েছে, সেই জায়গায় এসে আমরা আজ উপস্থিত হয়েছি। সত্যি আজ গর্বে বুকটা ভরে যাচ্ছে। আস্তে আস্তে আমরা এই মহলের ভিতরে পৌঁছে গেলাম এবং চারিদিকে বড় বড় এই যে বিল্ডিংগুলো দেখতে এত সুন্দর লাগছিল, এত সুন্দর কারুকার্য। রাজা দশরথের এই মহল, যেখানে তিনি রাজকার্য পরিচালনা করেছিলেন। আজ আমরা সেই দশরথ মহলের ঠিক ভিতরে অবস্থান করছি। দেখতে দেখতে আমরা আস্তে আস্তে মহলের ভিতরে পৌঁছে গেলাম। অগণিত মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন এই দশরথ মহল দর্শন করতে, যেখানে রাজা দশরথ তার রাজকার্য পরিচালনা করতেন। সেই মহলের কারুকার্যগুলো একদম দেখার মতো। চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং সামনে রয়েছে ভগবান শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সীতা, এদের কতগুলো মূর্তি, এবং সেখানে চারিদিক থেকে অনেক ভক্তই সেগুলো ক্যামেরাবন্দি করছেন এবং আমরা দর্শন করে আবার বাইরে বেরিয়ে চলে এলাম এবং চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো, আমার বাবা পিছনে ফুলের মালা গলায় দিয়ে দিয়েছে হনুমানগড়ি মন্দিরে, সেটাই পরে রয়েছে, এবং আমার ছেলেও গলায় মালা পরে রয়েছে। এবং আমরা এবার পৌঁছে গেলাম কনক ভবন। এই কনক ভবন মাতা কৈকেয়ী, শ্রীরামচন্দ্রের মাতা কৈকেয়ী বিবাহের পর শ্রীরামচন্দ্রকে উপহার দিয়েছিলেন এবং সীতাদেবীকে সাথে নিয়ে শ্রীরামচন্দ্র এই ভবনেই থাকতেন। এবং আমরা বর্তমানে সেই ভবনটির সামনেই অবস্থান করছি। দেখো কত সুন্দর এই ভবনটি। চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখলাম এবং এখানে কতগুলো বাঁদর খাবারের খোঁজে রয়েছে এবং কতগুলো বাবাজি এখানে রয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। এবং আমরা পৌঁছে গেলাম সেই কনক ভবনের ঠিক ভিতরে। চারিদিকটা কত সুন্দর, কত কারুকার্য করা সব ঘরগুলো, এবং এখানে চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে দেখতে চোখগুলো একদম জুড়িয়ে যাচ্ছিল। এবং আমি তো চারিদিকটা নিজেকে হিরোর মতো ভেবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এই দেখো পিছনে কতগুলো আন্টি আসছে। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে পৌঁছাবো। তার আগে আমরা ভিতরটা একটু দেখার চেষ্টা করলাম। এই দেখো কত সুন্দর কারুকার্য করা ভিতরটা, কিন্তু মন্দিরের গেটটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। জানতে পারলাম 11টার মধ্যে এখানে মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। এরপর আমরা বাইরে বেরিয়ে রাস্তার পাশে কতগুলো তোমরা দোকান দেখতে পাচ্ছ। এই দোকান থেকে তোমরা অনেক অনেক জিনিস কিনতে পারো, অনেক কিছু রয়েছে। সব কিছুতেই এখানে জয় শ্রীরাম। লকেট নেবে তাও জয় শ্রীরাম, কোনো যাই কিছু নেব সেটাতেই জয় শ্রীরাম। আমরা আস্তে আস্তে এবার চলে যাচ্ছি আসল যে উদ্দেশ্যে এই অযোধ্যায় আসা, সেই অযোধ্যার রাম মন্দির দর্শন। রাম মন্দির, ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন করতে আমরা এখানে এসেছি এবং সেই শ্রীরামচন্দ্রকে, রামলালার মূর্তি দর্শন করতে আমরা এবার চলেছি মন্দিরের দিকে। আস্তে 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 আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এই দেখো কতগুলো বাবাজি এখানে কপালে তিলক পরিয়ে দিচ্ছে। আস্তে আস্তে অনেকটা ঘুরে ঘুরে আমাদের মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এই হলো মেন দরজা, মন্দিরের মেন গেট। সেই মেন গেট দিয়ে আমরা এবার আস্তে আস্তে প্রবেশ করছি মন্দির প্রাঙ্গণে। সকলে আমরা একসাথে এগিয়ে চলেছি। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। রাস্তা থেকে
অনেকটাই ভিতরের দিকে মন্দিরটা, বাইরে থেকে একদম দেখাই যায় না মন্দিরটা, এমনভাবে তৈরি করা রয়েছে। এই দেখো, এখানে বয়স্ক ব্যক্তিদের নিয়ে যাওয়ার জন্য কিছু ঠেলা গাড়ি রয়েছে, যেখানে কোনো বয়স্ক ব্যক্তি যদি সে হাঁটতে অক্ষম হয় তাকে এই ঠেলা গাড়িতে করে নিয়ে যাওয়া হয় মন্দিরের ভিতরে। খুব সুন্দর ব্যবস্থা, দেখে খুব ভালো লাগলো। এই দেখো, মন্দিরের ঢোকার পথে যে দেয়ালগুলো রয়েছে তাতে শ্রীরামচন্দ্রের বিভিন্ন বিগ্রহ রয়েছে এবং চারিদিকটা খুবই সুন্দর। যেহেতু এখনও মন্দিরের কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি, এই দেখো আবার দেখতে পাচ্ছি বয়স্ক মহিলাদের ঠেলা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর ব্যবস্থা, এটা খুবই ভালো লাগলো। আস্তে আস্তে আমরা এবার চলে এসেছি চেকিং পয়েন্টে। এখানে একটু চেক হবে প্রথমবারের মতো। এবার আমরা চেকিং পয়েন্ট পার করে চলে আসলাম আমাদের জুতো চপ্পল এবং মোবাইল রাখার উদ্দেশ্যে কাউন্টারে। এই দেখো, এইখানে তোমরা জুতো চপ্পল সব নিজ নিজ কাউন্টারে রাখতে পারবে, তার বিনিময়ে একটা করে কুপন দেবে। এবার আমরা চলেছি লকার রুম। ওই দেখো লেখা রয়েছে লকার রুম, যেখানে মোবাইল, ব্যাগ, তোমার সঙ্গে আর যা যা কিছু থাকবে সেগুলো কোনো কিছুই মন্দিরের ভিতরে অ্যালাউ নয়। চলো মন্দিরে। অবশেষে মন্দির দর্শন করে আমরা চলে এসেছি বাইরের দিকে, এবং বাইরের দিকে মন্দিরের গায়ে কিছু কারুকার্য করা হচ্ছিল, সেটাকেই আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। অতি সূক্ষ্মভাবে এই মিস্ত্রি ভাইরা খুব সুন্দর, দেখো কত সুন্দর একটা হাতিকে কারুকার্য করে তাকে সুন্দর রূপ দিচ্ছে। খুব 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 ভালো লাগলো এটা দেখে। আমরা এখনকার যুগে মেশিনের সাহায্যে সমস্ত কিছু করি, কিন্তু এখানে দেখো হাত দিয়ে, ছেনি হাতুড়ি দিয়ে কত সুন্দর সূক্ষ্মভাবে তারা কাজটি করছে। খুব ভালো লাগলো। এত সুন্দর কারুকার্য মন্দিরের, একদম দেখার মতো। এবারে আমরা আস্তে আস্তে রাম সরণি ধরে এগিয়ে চলেছি সামনের দিকে। সামনে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এবার আমরা যাব একটা মন্দির, সেটা হচ্ছে তুলসী মন্দির। সেই তুলসী মন্দিরে আমরা দর্শন করব এবারে গিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি এখন তুলসী মন্দির। সেই তুলসী মন্দিরের চারিদিকটা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। এখানে অনেকগুলো স্টল দেওয়া হয়েছে দেখা যাচ্ছে। সেই স্টলে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এখানে শো অফ করা হচ্ছে, দেখানো হচ্ছে আর কি, এবং তার গুণগত মান সকল কিছু দেখানো হচ্ছে। এই যে সামনে একটা প্যান্ডেল করা রয়েছে, সেই প্যান্ডেলের ভিতরে শ্রীরামচন্দ্রের বিভিন্ন চিত্র এখানে প্রদর্শন করা হচ্ছে। এই যে সামনে শ্রীরামচন্দ্রের রামলালার মূর্তিটা বর্তমানে স্ক্রিনে দেওয়া হয়েছে, এবং চারিদিকটায় অনেকগুলো স্টল এখানে রয়েছে, যেখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট দেখানো হচ্ছে। এই যে এবার আমরা, এই যে মন্দিরটা তুলসী মন্দির, কবি তুলসী দাস যিনি রামচরিতমানস রচনা করেছিলেন, সেই কবি তুলসী দাসের মন্দির এটি। খুব সুন্দর জায়গা, জায়গাটি দেখতে খুবই ভালো লাগলো। কবি তুলসী দাস, তার একটি সুন্দর বিগ্রহ সামনে রয়েছে। আবার আমরা রামসরণী ধরে হেঁটে চলে এসেছি। এবার এসেছি লতা মঙ্গেশকর চক। এই যে একটা বীণা দেখতে পাচ্ছ, বিখ্যাত গায়িকা শ্রীমতী লতা মঙ্গেশকরের নাম অনুসারে বা স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে লতা মঙ্গেশকর চক। খুব সুন্দর একটি বড় বীণা রয়েছে, লোকজনেরা এখানে অনেক ছবি তুলছেন, আমিও অনেকগুলো ছবি তুলেছি এখানে। এবার আমরা চলে এসেছি আস্তে আস্তে সরজু নদীর ঘাটে। এই সরজু নদী খুব সুন্দর একটি নদী, এর সামনেই আরতি হবে আর কিছুক্ষণের মধ্যেই। সেই আরতি আমরা হয়তো দেখব না, কারণ আমাদের একটু তাড়া আছে, তাড়াতাড়ি করে আমাদের এগুলো দর্শন করে আবার রাতে ট্রেনেই ফিরে যেতে হবে। তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে কোন জায়গায় আরতিটা হয়। এই যে সরজু নদী, এই সরজু নদীর সামনেই তোমরা দেখতে পাচ্ছ
যে বিভিন্ন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে লাইটগুলো সব জ্বলে উঠেছে। সেই লাইটের নিচে দেখো কতগুলো জায়গা করা রয়েছে, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোহিতরা আরতি করবেন। এবং আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে। সন্ধ্যা 7টা থেকে এখানে আরতি শুরু হয় গরমকালে। এবারে আমরা চলে এসেছি রাম কি পয়েরি। এখানে দেখো সরজু নদীটাকে কৃত্রিমভাবে ভিতরে প্রবেশ করানো হয়েছে। আর নদীর স্রোতটা দেখো কত বেগে জলটাকে নামানো হচ্ছে। এখানে লোকেরা সব স্নান করছে খুব মজা করে, গরমকাল যেহেতু খুব মজা করেই তারা স্নান করছে। আমারও ইচ্ছে হচ্ছিল কিন্তু উপায় নেই, কারণ সাথে কোনো জামা কাপড় আনা হয়নি, তাই নিজেকে এই লোভটা সংবরণ করেই রাখতে হলো। এবার আমরা যেখানে লাইট শো দেখানো হয়, এখানে দেখো তোমরা সামনে যে বিল্ডিং, মন্দির মতো যে বিল্ডিংগুলো রয়েছে, সেখানে লেজারের সাহায্যে বিভিন্ন রামায়ণের কাহিনী দেখানো হচ্ছে। রাম কি পায়েরি থেকে আমরা সরাসরি আবার চলে এসেছি রাতের রাম মন্দিরটা সামনে থেকে কেমন দেখায় সেটা দেখার জন্য, কারণ আমাদের আর কিছুক্ষণের মধ্যেই ফিরে যেতে হবে। বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমরা জানিও, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।